তোমার আজকের সফলতার পেছনে তোমার কাছে কি মনে হয় কার কার মেহনত সব থেকে বেশি, এবং আজকের এই জায়গাটায় এসে কার কথা সব থেকে বেশি মনে পড়ছে? এক পক্ষের মেহনত দিয়ে তো এগুলো সম্ভব না। সকলের মেহনত এখানে জড়িত, নিজের উস্তাদের, মাদ্রাসার ছাত্র ভাইদের। তারপর আমার খুব বেশি স্মরণ পড়ে আমার নানা জানের কথা। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকেই তিনি আমাকে এই সমস্ত বিষয়ে উৎসাহ দিতেন, আগে বাড়ার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন তার দোয়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা ভাই, আপনি তো, আমি জানি এবং আপনাকে খুব ভালো করে চিনি, আপনি যখন খুব অল্প কিছু ছাত্র নিয়ে মাদ্রাসা পরিচালনা করতেন, প্রচন্ড মেহনতি একজন মানুষ ছিলেন। তো আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে এই হাফেজ জাকারিয়ার সফলতার পিছনে আপনার মেহনত অনেক, মানে যেটা ভাষায় বলার মতো না। তো আপনার কাছে কি মনে হয় যে ওর সফলতার পিছনে মূল কোন কাজটা আপনার বেশি গুরুত্ব বহন করেছে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আপনার পডকাস্টে এসেছি, অনেক ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, জাকারিয়াকে আজকের এই সম্মানের আসনে বসার সুযোগ করে দিয়েছেন। আল কোরআন হলো এমন একটি কিতাব, এই কিতাবের সঙ্গে যদি কাঠ লেগে যায়, কাঠ চুমু দেয় মানুষ, কাপড় লাগলে কাপড়কে চুমু দেয় মানুষ। আর মানুষ যদি এই কোরআনকে লালন করে, মানুষ যদি এই কোরআনকে বক্ষে ধারণ করে, এবং মানুষ যদি এই কোরআনকে তার জীবনের প্রত্যেকটা পাতায় পাতায় সেট করে, তাহলে এই কোরআন তাকে অভাবনীয় সফলতা দিবে। অবশ্যই। এই জাকারিয়ার আজকের এই সফলতার আপনি স্টেপ বাই স্টেপ যদি জেনে আসেন, তার বয়স যখন 2, হ্যাঁ, তখন সে বলেছে আমি কাবার ইমাম হব। আচ্ছা আচ্ছা, বাচ্চা অবস্থায়। আচ্ছা অবস্থায় তার নানা প্রখ্যাত একজন আলেম ছিলেন। তার নানা ভাই মানে এই প্রতিযোগিতা করতে চাইতো সে নিজে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে পারে নাই। মানে তার ভেতর একটা আগুন ছিল। তার মেয়েকে বিয়ে দিয়েছে তার বাবা একজন হাফেজের কাছে, জাকারিয়ার বাবা। জি জি। জাকারিয়ার বাবা পারে নাই। জাকারিয়ার নানা গত 4 বছর আগে বলেছে, আমার নাতি হাফেজ হয়েছে, বিশ্ব জয় করে হ্যাঁ, বাইতুল্লাহ আমি একটা গরু কুরবানি করে দেব। আচ্ছা, এটা কিন্তু মাশাআল্লাহ। এই আজকের ডে থেকে 4 বছর আগের কথা বলছি। তার মানে তখন থেকে ওনার মধ্যে এই আশাটা। সে যে বলছে যে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার নানাকে, নানাজিকে। তো নানাজি কি ধরনের স্বপ্ন লালন করতো তাকে নিয়ে। ও যে বলছে যে অনেকের মেহনতের ফসল এটা। আমি জাকারিয়াকে কমপক্ষে 10 জন টিচারের কাছে একসাথে পড়াইছি। ইয়া আল্লাহ। জিজ্ঞেস করেন তাকে, সেটা মিশরের একজন মানে স্কলার 10 কিরাতের সে সহ। আমাদের শাইখ আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া একদিনে তাকে 30টা প্রশ্ন করেছে এক বসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম 10 জন প্রখ্যাত টিচার দিয়ে আমাদের আর রায়হানের শিক্ষক সহ একযোগে মেহনত চলছে তার উপরে। এর আগে যে প্রতিষ্ঠানগুলো সে পড়েছে, সে প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের প্রতিষ্ঠান, সেখানেও তার উপরে প্রচন্ড মেহনত করেছে এবং সেখানে তারাও সফলতা পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবেই একজন অখ্যাত মানুষ মেহনত এবং সাধনার মাধ্যমে কোরআন দিয়ে বিখ্যাত হয়ে যায়। মাশাআল্লাহ। আপনাদের ওখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 133টা দেশ, না? আমাদের এখানে আপনি যেটা বলেছেন 133 দেশ, অর্থাৎ পৃথিবীতে এত বড় প্রতিযোগিতা এই এবছরের আগে আর হয়নি। যেমন এখানে গত বছরও আমরা গিয়েছিলাম, আর রাহেন মাদ্রাসা গিয়েছিল। গত বছর 128 দেশ ছিল। আচ্ছা আচ্ছা। এবছর আরো 5 দেশ বাড়ছে, 133 দেশ। অর্থাৎ সৌদি আরব চাচ্ছে যে এই প্রতিযোগিতাগুলো যেন সর্ববৃহৎ হয় এবং বিশ্বের মধ্যে সব থেকে। হ্যাঁ, যেমন দেখেন ও 1 নম্বর হয়েছে, সমগ্র বাংলাদেশের সবাই একযোগে এটা নিয়ে উদযাপন করছে। এটা যে দেশে হচ্ছে সেই দেশ উদযাপন করছে। হ্যাঁ, সৌদি আরব এটা চাচ্ছে যে একটা ছেলে বিশ্বজয় করবে, ওই পুরো দেশে কোরআনের একটা মানে মাহওয়াল তৈরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে তারা কোরআনের আলোকে ছড়াতে চাচ্ছে। আচ্ছা, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তার মানে আমরা যদি বলি, এটা তো বাস্তব যে 133টা দেশের ওই দেশের সব থেকে সেরা। আমি আমাদের এখানে বাছাই প্রক্রিয়া আপনাকে বলি। যখন ধর্ম মন্ত্রণালয়ে সৌদি আরবের এই চিঠিটা আসছে যে আমরা
15 পারা গ্রুপে 2 জন, একজন মেয়ে একজন ছেলে, 30 পারা গ্রুপে একজন মেয়ে একজন ছেলে আমরা নিব। এটা প্রজ্ঞাপন আসার পরে এরা পত্রিকায় সার্কুলার দেয় যে অমুক তারিখ এই বিষয়ে পরীক্ষা হবে, আবেদন দাখিল করেন আপনারা, জমা দেন। হ্যাঁ, আমরা 350 টাকা এই ব্যাংক ড্রাফট করে জি। এরপরে আমরা দরখাস্ত জমা দিই। আচ্ছা 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 এখানে এদের পরীক্ষার দিন প্রায় বাংলাদেশের এখানে সবাই আবার জমা দেয় না, আচ্ছা। যাদের সম্ভাবনা আছে হ্যাঁ, যে ওই জায়গা টিকবে, আচ্ছা আচ্ছা এরকম 300 থেকে 400 হাফেজ এখানে এসে জড়ো হয় পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা এদের প্রথম রাউন্ড হয়, প্রথম রাউন্ডে একটা গ্রুপে 40 জন থাকে, এই 40 জন থেকে 5 জন করে দ্বিতীয় রাউন্ডে ওঠে। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডে ধরেন 10 জন বা 12 জন, কোনোদিন 16 জন ওঠায়। আচ্ছা এই 16 জন আবার হাড্ডাহাড্ডি লড়াই, একদম আমাদের ফাউন্ডেশনের ডিজি মহোদয় সহ হ্যাঁ, এই জায়গা 10 জনের একটা প্যানেল বসে, আচ্ছা চুলচেরা বিশ্লেষণ। এই বিচারকরা আমরা কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি করেন না, কারণ এটা তো দেশের প্রশ্ন। হ্যাঁ, এখান থেকে বিজয়ী হয়ে যে যাবে, ওইখানে যে বিজয়ী না হলে তো কোনো মান নাই। মান নাই, এজন্য এখানে চুল পরিমাণ কোনো ছাড় দেয় না সর্বোচ্চ বিচারকরা, কোয়ালিটি একদম এখানে। সর্বোচ্চ কোয়ালিটিতে ধরে। তো আমাদের জাকারিয়া যেমন, ও দ্বিতীয় রাউন্ডে যে এমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমাদের এর সাথে দ্বিতীয় হয়েছে তানজিমুল উম্মার একটা ছেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার চাইতে মাত্র আধা নাম্বার বেশি পেয়েছে সে। ইয়া আল্লাহ, তার মানে ওই সেও যদি যেত, সেও বিশ্বজয় করত। যেমন তার মানে একেবারে হ্যাঁ, যেমন আপনাকে দেখাই, 30 পারা গ্রুপে আমাদের শাহেখ নিসার আহমদ নাসিরি সাহেবের ছাত্র চান্স পেয়েছিল। আচ্ছা, দুঃখজনক ভাবে এখানে বয়স ছিল অনূর্ধ্ব 25। হ্যাঁ, যেদিন সাবমিট করবে পাসপোর্ট, সেদিন মানে রাত 10টা পর্যন্ত লাস্ট টাইম, আসরের সময় যে তার পাসপোর্ট স্ক্যান করছে, স্ক্যানে নিচ্ছে না। তার মানে 25-এর 25-এর বেশি, 25 বছর 8 মাস তার বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কান্নাকাটি মনে হয় দেখছেন ফেসবুক, ওই ছেলেটা হ্যাঁ, হ্যাঁ, বেহুশ হয়ে গেছিল কানতে কানতে, এই ছেলেটা। তো দ্বিতীয় যে হয়েছে মাহমুদ হাসান আশরাফি, তার কিন্তু কপাল খুলে গেল। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাকদির, এই যে তার কপাল খুললো, তাকে ফোন দিল, তোমার পাসপোর্ট সব রেডি, হ্যাঁ রেডি। সে চলে গেল, সে যে কিন্তু সারা পৃথিবীতে তৃতীয় হলো, 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে। তার মানে হলো এখানে যারা 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকে বিশ্বজয় করার মতো বাংলাদেশের, অবশ্যই। প্রত্যেকে যারা দেবেন সে যে বিশ্বজয় করবে। এইভাবে প্রত্যেক দেশ থেকে এরকম হাড্ডাহাড্ডি বাছাই হয়ে প্রত্যেক দেশের 1 নাম্বার সৌদি আরবে জড়ো হয়। এই 133 দেশের 133 জনের লড়াই শুরু হয় প্রথম রাউন্ড ওখানে। আচ্ছা, এই প্রথম রাউন্ডে 4টা করে প্রশ্ন করে, হ্যাঁ, এই 4 প্রশ্ন যারা নির্ভুল উত্তর দিতে পারে, তাসবিদ এবং এরা দ্বিতীয় তিলাওয়াতের রাউন্ডে- সাথে তারা দ্বিতীয় রাউন্ডে চান্স পায়। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় রাউন্ডে যারা চান্স পায়, ফাইনালে যারা ভালো পড়ে তাদের কপাল খুলে যায়। এই হলো আচ্ছা। এই প্রতিযোগিতার জার্নি। তো এই জার্নিটাই আমি করে নিয়ে গেছি। মানে আমরা যে কি করি, এটা তো আসলে মানে পর্দার আড়াল থেকে বোঝা মুশকিল। আমি যেমন দেখলাম ওই যে চরমনিতে আপনারা যখন সংবর্ধনায় ছিলেন, বলছিলেন যে আপনি ওর বাবা মানে কাবার পাশে বসে বা কাবার কালো গিলাফ ধরে কান্না করতেছিলেন। এই সিচুয়েশনটা একটু যদি বলেন না। আমি এই বিষয়টা আসলে কি, মানে আমি খুব আবেগতাড়িত মানে হই। এখানে তো বিষয়টা এভাবে যে শুধুমাত্র মেহনতই হয় না, না, মানে সাথে সাথে আল্লাহ পাকের রহমত বা মেহেরবানি যদি না থাকে, তাহলে এখানে সফলতা সম্ভব না। আমি আপনাকে গত বছরের একটা ঘটনা বলি, অন রেকর্ড বলি। আমি গত বছর 30 পারা গ্রুপে আমি আব্দুল্লাহ মারুফ আমার ছাত্র নিয়ে গিয়েছিলাম। অনেক ভালো পড়েছিল, ওই জায়গার সবাই সহ বাংলাদেশের সবাই বলছিল যে সে 1 নাম্বার হবে বা 2 নাম্বার হবে। পুরস্কার বিতরণের সময় দেখা গেল যে আমরা পুরস্কার পাই নাই। আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা। খুব লজ্জিত হলাম, অনেক কান্নাকাটি করলাম যে আল্লাহ তুমি লজ্জিত করে দেশে গেলাম। আল্লাহ এবছর আমাদের নুরুদ্দিন জাকারিয়া টিকলো। তা নুরুদ্দিন জাকারিয়া যখন ফাইনালে পড়তেছে, গত বছরের যে বিচারক ছিল যিনি, তার একজন আমার পাশে বসা। ঘটনাটা বুঝেন, এইখানে বিচারক প্যানেলে 10 বছর পরে একজন চান্স পায় এক দেশে। আচ্ছা আচ্ছা, এর 10 বছর, যেমন বাংলাদেশ থেকে গত 4 বছর আগে নিয়েছে, আগামী 6 বছর পরে আবার একবার নেবে। এইভাবে হলো বিচারক বসে এখানে ফাইনালে। উনি আমাকে দেখেই বলছে যে আন্তা বাংলাদেশ, আমার ছবি বের করে দেয়, বলছে মারুফ, আব্দুল্লাহ মারুফ। হ্যাঁ, বলতেছে যে তোর ছেলে তো আমরা যে নাম্বার দিছে তাতে সে 1 বা 2 হবে হয়ে রয়েছে ছিল, তোর ছেলেটা পুরস্কার পায় না, আমি খুব কষ্ট পেয়েছি। তো
এরপরে ও যখন পড়ার পরে উনি তাকে জড়াই ধরে বলতেছে মানে সে তোর ছেলে এবছরে 1 নাম্বার হবে, আমি বলে দিলাম। এবং মার্কাজুল আউয়াল। মার্কাজুল আউয়াল আমি এবার এটা খেয়াল রাখবো যে কোনোভাবে যেন এখানে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো গত বছর তাকদিরে ছিল না, হবে হয়তো, বিচারকরা নাম্বার দিয়েছে হয়তো, তাকদিরে ছিল না, আল্লাহর রহমত ছিল না, পাই নাই। গত বছর কান্না করেছি, অপদস্থ হয়েছি, অপমানিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঠিক 1 বছর পরে সেই প্রতিযোগিতায়, সেই ঘরে, সেই কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। এটা আমার বিশ্বাস যে সম্পূর্ণটাই আমাদের মেহনত ছিল, বাকি আল্লাহর রহমত আর দয়ার মাধ্যমে এই বিশ্বজয় এসেছে। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন, একজন বাবা রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে 3 ঘন্টা সেজদায় পড়ে আছে, চোখে পানিতে ভেসে যাচ্ছে, কান্না করতেছে সমানে। এদিকে আপনি শুনে খুশি হবেন, বাংলাদেশের নোয়াখালীর দারুল কোরআন একটা মাদ্রাসা আছে, শরীফ ভাই মাদ্রাসা, উনি আমার বন্ধু মানুষ, আমাকে এখানে মেসেজটা আছে, আমাকে মেসেজ দিয়েছে ও পড়ার পরে ফাইনালের দিন, যে কাইম ভাই আমার মাদ্রাসায় আজকে 50টা কোরআন খতম করেছি, আপনি যেন 1 নাম্বার হয়ে আসেন। মানে বিশ্বজয়টা কিভাবে আসে, আমাকে আজকে গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস উনি আসছিল কালকে ওকে দেখতে, উনি বলতেছে রাত তখন বাংলাদেশে 12টা, আমি বসে আছি, 5 4 3 2 যখন বলছে আমার শরীর কাঁপা শুরু হয়েছে। তাহলে কি এবারও কাইম ভাই ফেরত আসবে? উনি বলতেছে, ওর কাছে বলছে যে যখন এই মানে জাকারিয়ার নাম বলছে বাংলাদেশ বলে, কাইম ভাই আমি রুমের ভিতরে আমি লাফ দিয়ে আমি উঠছি, চিৎকার মেনে আমি উঠছি। আল্লাহু আকবার। সে কিন্তু কোনোদিন ওকে দেখে নাই সরাসরি। এইভাবে হলো আমাদের দেশের কোরআন প্রেমীরা কোরআনের এই ছাত্রদেরকে ভালোবাসে। আর এই রকম দোয়া আর ভালোবাসার মাধ্যমে আমার মাদ্রাসায় আমি ফোন দিলাম রেজাল্টের দিনে, আমাকে আমার প্রধান শিক্ষক বলতেছে, হুজুর আমি তো এবার খানা পাক করিনি, ফাইনালের দিন অর্ধেক ছাত্রের বেশি, অর্থাৎ প্রায় আমাদের হেফজখানায় 950 ছাত্র, অর্ধেক ছাত্রের বেশি রোজা রাখছে সবাই না খেয়ে। আল্লাহ, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বলেন? কোন ভাবে বিশ্লেষণ করবেন? নুরুদ্দিন জাকারিয়ার বাবা বাইতুল্লাহ 17 দিন ছিল, এই 17 দিন একাধারে রোজা রাখছে, একাধারে। এবং প্রতিদিন সে ঈশান নামাজ পড়ে হোটেলে এসে খেয়ে ফজর পর্যন্ত সে একদম হজরা সওয়াদের পাশে কাটাইছে, ঘুরে ঘুরে কান্না করছে শুধু, আর বলেছে আল্লাহ আমি তোমার কাছে 2 3 চাই না, আমি তোমার কাছে 1 চাই। আমাকে উনি খুব মানে কনফিডেন্স রেখে বলতেছিল যে হুজুর আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার 1 দিতে হবে, আল্লাহ আমার 1 দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্দুল কাইম ভাই, আপনার কাছে একটা সহজ প্রশ্ন করি। হ্যাঁ, আপনি তো সেই 30 বছর আগের যদি চিন্তা করেন, হ্যাঁ মাদ্রাসার একদম শুরুর দিক, যখন সম্ভবত 21 বছর আগে সম্ভবত 25-30 জন বাচ্চাদেরকে নিয়ে শুরু করছিলেন, এরপরে করোনার মধ্যে এসে ঢাকায় মাদ্রাসা শুরু 2020 সালের শেষে, 20 সালে, ঠিক না? আজকে আপনার মাদ্রাসায় সম্ভবত 3000-এর উপরে ছাত্র আছেন। আপনার হাতে কারি আবু রায়হান, আপনার হাতে রিফাত বিন আব্দুর রশিদ, আব্দুল্লাহ মারুফ এবং অসংখ্য ছাত্র আপনার আছে। কিন্তু 133টা দেশে স্বয়ং সৌদি আরবে অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছে সম্ভবত আপনার এই জাকারিয়া। এই জায়গার আপনার অনুভূতিটা কি? এদের অনুভূতি, আপনি এই ফাইনাল অনুষ্ঠানটা ওরা ডকুমেন্টারি দেখাইছিল 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আমার একটা সিন ওখানে গেছে, সেটা হলো যখন ফাইনাল পড়ে নেমে আসছে, আমি দাঁড়ায় ওকে জড়িয়ে ধরছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। ওর যখন মার্কাজুল আউয়াল বলছে মিন বাংলাদেশ, ওর বাবা আমার শহীদ আজহারী সাহেব, আমাদের চোখ দিয়ে অঝোর ধারে পানি পড়তেছে। মানুষ তো স্বাভাবিকভাবে এ সময় খুব মানে খুশি হয়, হেসে দেয়। আর আমার ওই সময় খুব আল্লাহর কাছে মানে মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে বিরাট বড় সম্মানিত করলো, যে কোরআনকে জন্মের পর থেকে শুনি, লালন করি,
যে কোরআনকে ভালোবাসি, যে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, সেই কোরআন যে ঘরে নাজিল হয়েছে সেই ঘরে আমার মাদ্রাসার ছাত্র নুরুদ্দিন জাকারিয়া 133 দেশের মধ্যে প্রথম হয়েছে। এর চাইতে ভালো অনুভূতি আমার কাছে আর নেই। আর আমার কাছে আমার রায়হানের ওই গজলটা এখানে আমার কাছে খুব মানে বলতে ইচ্ছা করে। অবশ্যই অবশ্যই বলবেন। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সর্বশেষ একটা শুধু প্রশ্ন করব যে আপনি তো একজন ওস্তাদ, এমন ছাত্র গড়ার জন্য ওস্তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আমার একটা স্লোগান আছে, শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত, আদর্শিক হিফজখানা। চমৎকার কথা। পরম স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বাচ্চাদের সুপ্ত প্রতিভাকে বের করতে পারলে এর চাইতে বেশি বিজয় আসবে আরো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি এই বক্তব্যর আমি জনক, এই বক্তব্যটা আমার, এই বক্তব্যটাকে আমি লালন করি, এটাকে আমি ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা হিফজখানায়, যে প্রচন্ড শাসন করে নয়, শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত ভালোবাসা দিয়ে বুঝিয়ে বাচ্চাকে মানুষ করলে আমার মনে হয় যে এখন যতটুকু লেখাপড়া হচ্ছে এর চাইতে অনেক বেশি হবে। এখানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিক জীবনকে আমরা সামনে রাখতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন এবং উনি শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত পরম বন্ধু হিসেবে শিক্ষক ছিলেন। গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু বলেন। গার্জিয়ানদেরকে আমি বলবো যে ওনাদের যদি গুণামুক্ত জীবন ওনারা ধারণ করতে পারে, যেমন জাকারিয়ার বাবা আমাকে খুব গর্বের সাথে আমাকে ও সৌদি টেকার পরে বলেছিল যে হুজুর আমার ছেলে 1 নাম্বার হবে। আচ্ছা, আমার ছেলেকে কোনোদিন আমি হারাম খাবার খাওয়াইনি, আমার ছেলে হওয়ার পরে কোনোদিন আমি কোনো গুনাহের কাজ করি নাই। আমি প্রত্যেকটা পিতামাতাকে আমি সাজেস্ট করব যে সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চান, আগে নিজে একজন মানুষ হয়ে যান, চমৎকার, নিজে গুণামুক্ত হয়ে যান। আশা করা যায় যে তাহলে আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে ইনশাআল্লাহ। অনেক কথা বললাম আপনার সাথে, আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। ইচ্ছা ছিল খুব ছোট করব, কিন্তু মনে হয় যেন আরো লম্বা করি। সর্বশেষ জাকারিয়ার কাছে প্রশ্ন, তোমার মতো বিশ্বজয়ী হাফেজ হওয়ার জন্য শিক্ষার্থী যারা আছে এদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে বলো তো? শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ, উস্তাদরা যেভাবে বলে সে অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা এবং গুণামুক্ত জীবন যাপন করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আপনার ছাত্রকে আমাদের একটু তিলাওয়াত শোনাবেন? কলিজাটা এতক্ষণ যত কিছুই বলতেছি কিন্তু ঠান্ডা হচ্ছে। জাকারিয়া, আচ্ছা, আমি যদি একটু বলি, তুমি যেই তিলাওয়াতের মাধ্যমে আজকে বিশ্বজয়ী হয়েছো ওই তিলাওয়াতটা একটু করবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم
إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জায়গাটায় আজকে দাঁড়িয়ে তোমার ওস্তাদকে কি বলতে মনে চাচ্ছে? তোমার ওস্তাদ তো তোমার জন্য অনেক রাত নির্ঘুম ছিল, কত মেহনত ছিল, কত পরিশ্রম ছিল, কত চিন্তা ছিল, কত ফিকির ছিল। আজকে ওস্তাদকে কিছু বলতে মনে চায়? উস্তাদদের এত কষ্টের পরিশ্রম তো আমি বিনিময় দিয়ে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে উত্তম জাযা দান করেন। আমিন।